সিকিউরিটি গার্ড রাহুলের বউ রাহুলের সামনেই তার মালিককে বিয়ে করে নেয় আর তারপর বলতে লাগে আজকের পর থেকে আমি তোর বউ না, আমি তোর মালকিন। এরপর পূজা রোহিত দোকান থেকে চলে যায়, কিন্তু রাহুল খুব কষ্ট পায়। কিছুদিন পর পূজা রোহিতকে বলে আমাকে কিছু টাকা লাগবে। তারপর রোহিত উত্তর দেয় কেন? পূজা তখন বলে আমাকে একটা ড্রেস কিনতে হবে। রোহিত তখন বলে তুই তোর অকাত ভুলে যাস না, যেখান থেকে নিয়ে এসেছি ওখানে ফেলে দিয়ে আসবো। এই কথা বলে রোহিত দোকান থেকে চলে যায় আর পূজা অনেক কষ্ট পায়। কিন্তু পূজা যখন আগে রাহুলের কাছে ছিল তখন একদিন রাহুলকে বলে আজকে না বাজারে আমি একটা ভালো ড্রেস দেখেছি, কিন্তু আমার কাছে ওটা কেনার টাকা নেই। রাহুল সংসার চালানোর জন্য যে টাকা নিজের কাছে রেখেছিল ওই টাকাটা পূজাকে দিয়ে দেয় ড্রেস কেনার জন্য, কিন্তু পূজা টাকাটা নিতে চায় না। রাহুল তখন বলে তুমি টাকাটা নাও, আমি যে কোনো ভাবে ম্যানেজ করে নিব। পূজার শরীর একদিন খুব অসুস্থ, তাই পূজা খাবার বানায়নি, কিন্তু রোহিত তাকে এটুকুর জন্য গালাগালি করে বাড়ি থেকে বের করে দেয়। পূজা তখন তার আগের স্বামী রাহুলের কাছে চলে আসে, কিন্তু এরপর কি হলো সেটি দেখার আগে আমি একটা আপনাদেরকে মজাদার প্রশ্ন করতে চাই। তোমরা যদি আমার মতো টাকার চেয়ে বেশি মাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন আর কমেন্টে মা লিখতে ভুলবেন না। পূজা এসে রাহুলকে সবকিছু বলে আর রাহুলের কাছে ক্ষমা চায়, কিন্তু রাহুল তখন পূজাকে উত্তর দেয় দেখো আমরা গরিব, আমাদের কাছে টাকা থাকে না, কিন্তু আমাদের কাছে মান সম্মান থাকে, আর তুমি আমার মান সম্মান নিয়ে খেলা করেছো, আর তাই আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। মেয়েদেরকে বলতেছি এক পুরুষে আসক্ত হও।